আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে প্রচুর পরিমাণে মেসাক করতেন, তিনি আরো বেশি করতেন। ওয়াসিলা ইবনুল আসকা হাদিস সম্ভার নামে একটা কিতাব আছে, তার 517 এবং 18 নম্বর হাদিস, পরস্পর দুইটা ওখানে হাদিস আছে। তবে মিসকাতে যে হাদিসটা আছে হাদিসটা জয়ীফ, এখানে হাদিসটা দুটাই হাদিস সহিহ। সেটা কি? ওয়াসিলা ইবনে আসকা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু বিসসিওয়াক হাত্তা খাসিতু আন ইউক্তাবা আলাইহি, আমাকে মেসাকের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে, আমি মেসাক করতে আদিষ্ট হয়েছি, এত পরিমাণে আদিষ্ট হয়েছি, আমাকে জিবরাইল এত মেসাক করার নির্দেশনা দিত যে মনে হচ্ছে যেন আমার উপরে মেসাক করাকে জিবরাইল ফরজ করে দিবেন, এত মেসাকের নির্দেশনা দেওয়া হতো। অন্য বর্ণনায় আছে যে হাত্তা খাসিতু আন আদরাদা, আমি জিবরাইলের নির্দেশ মোতাবেক এত পরিমাণ মেসাক করতাম যে মেসাক করতে করতে আমি ভাবতাম, আমি আশঙ্কা করতাম যে আমার সামনের দাঁত বুঝি খসে পড়ে যাবে, এত মেসাক আমি করতাম। তাও জিবরাইল এসে বলতেন আরো মেসাক করেন, আরো মেসাক করেন। এই হাদিসগুলিকে পেশ করে মেসাকের গুরুত্ব দেখাতে গিয়ে আমাদের একজন প্রথিত যশা উঁচু মানের একজন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াত দারাজ করুন, আল্লাহ তাআলা তার দ্বীনি খেদমত কবুল করুন এবং ভবিষ্যতে তাকে আরো বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করুন। এই হাদিসগুলিকে কেন্দ্র করে উনি বললেন যুবকদেরকে লক্ষ্য করে যে, বাবারা, তোমার হুজুর তো বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তো তোমার হুজুরের কথাটা ভুল। কেন ভুল? যে নবী যদি নূরের তৈরি হলো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মেসাক করছেন কেন? জিবরাইল আমি নূরের তৈরি, ফেরেশতারা কিসের তৈরি? তারা নূরের তৈরি। তো জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মেসাক করতে বলেন, তো জিবরাইল কয়বার করেন? জিবরাইল কি করেন মেসাক একাধবার? তিনি করেন না। কেন করেন না? তিনি নূরের তৈরি, মাটির থেকে জমিন থেকে উৎপাদিত খাদ্য তাকে খেতে হয় না, যার কারণে মুখের মধ্যে কোনো জীবাণুরও তৈরি হয় না, মেসাকেরও প্রয়োজন হয় না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নন, তিনি মাটির তৈরি, তাই মাটির থেকে উৎপাদিত খাদ্য তিনি গ্রহণ করেন। আর মাটির থেকে খাদ্য উৎপাদন করা খাদ্য গ্রহণ করার কারণে তার মুখের মধ্যে একটা মানবীয় গন্ধের তৈরি হয়। কি গোস্ত খেলে চর্বি লাগবে না? আমার যেমন লাগবে উনারও লাগবে, নাকি উনার লাগবে না? খাদ্য গ্রহণের পর আমাদের যেমন পেশাব পায়খানা হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হতো না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এটা বুঝাতে গিয়ে উনি বললেন যে দেখো তোমার হুজুর মিথ্যা কথা বলছে, আমার নবী মাটির তৈরি নূরের তৈরি নন, তিনি মাটির থেকে উৎপাদিত খাদ্য গ্রহণ করেন, যার কারণে তার একটা মানবীয় গন্ধ তৈরি হয়। তাই জিবরাইল আলাইহিস সালাম তাকে বারবার এসে বলেন যে আপনি আরো মেসাক করেন, আপনি আরো মেসাক করেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এত মেসাক করতে থাকলাম, মনে হইলাম যে আমাকে ফরজ করে দেয় কিনা, এত করতেছি, করতে 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 মনে হয় সামনের দাঁত ঝরে পড়ে যায় কিনা। দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তাই তাকে মেসাক করা লাগে, আর জিবরাইল হলেন নূরের তৈরি, তাই তাকে মেসাক করা লাগে না। তোমার হুজুর ভুল বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরের তৈরি, তিনি যদি নূরের তৈরি হতেন তাহলে তার মেসাক করার দরকার হতো না। এখন এই যে মানবীয় গন্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে একটা তৈরি হয়, এটা কি অসত্য কিছু? এটা অসত্য তো নয়। এই কথা বলার কারণে আমাদের দেশের কথিত সুন্নি নামের সিন্নিখোররা, এদের কাজ হলো শুধু মিষ্টি জিলাপি নিয়ে পড়ে থাকা আর খানকা কবর মাজার নিয়ে পড়ে থাকা। আরে মিয়া, তুমি তো হলো মাজার পূজারি, খাট পূজারি, খানকা পূজারি, তুমি তো হলো দরগা পূজারি, পীর পূজারি। তোমার মতো আলেম দিয়ে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সমালোচনা করার কোনো অধিকার নাই, কোনো যোগ্যতা নাই। তুমি আবার তার সমালোচনা করার কি অধিকার রাখো? তোমার তো নবী আলাদা, তোমার তো আল্লাহ আলাদা। তুমি তো বলো আল্লাহ নিরাকার, তুমি তো বলো আল্লাহ সব জায়গায় আছে, তুমি তো আল্লাহকে সব জায়গায় রেখেছো। আমরা তো বলি আল্লাহ আছেন সপ্ত আকাশের ওপরে, আরশের ওপরে সমুন্নত। তোমার আল্লাহ সব জায়গায় আছে। আমরা বলছি আমার নবী মাটির তৈরি,
তুমি বলছো আমার নবী নূরের তৈরি। উনি খেপেছেন কেন? এই বাতিলপন্থীরা খেপার কারণ হলো যে উনারা নূরের তৈরি বলছেন। তো তোমার নবী নূরের তৈরি, আমার নবী মাটির তৈরি, নবী তো আলাদা। তুমি তোমার নূরের নবী কিনে থাকো, আমরা তো মাটির নবী আনুগত্য করি, মাটির নবীর হাদিস মানি, মাটির নবীকে আমরা ফলো করে চলি। তাই তোমার আদর্শের সাথে তো আমাদের আদর্শের কোনোদিনই মিল হবে না। তোমার সাথে তো আল্লাহ নিয়ে আমাদের ঝামেলা, তোমার সাথে তো আমার নবী নিয়ে ঝামেলা। তুমি আমাদের মাসলা মাসাইলের সমালোচনা করার অধিকার রাখো কিভাবে? কাজে এটাই চূড়ান্ত কথা। এই কথা বলার কারণে উনাকে মুরতাদ বানিয়ে দেওয়া হলো, কাফের বানিয়ে দেওয়া হলো। আমাদের দেশের কথিত একজন ডক্টর, এখন কি ডক্টর না ডাক্তার, সিজার করা ডাক্তার আল্লাহ ভালো জানে, এর কামই হলো মানুষকে শুধু কাফের ফতোয়া দেওয়া। এই চোখে যা দেখে সব কাফের, চারিদিক সব কাফের, শুধু ডক্টর এনায়েতুল্লাহ আর উনার অনুসারীটি মুসলমান, বাকি যত দুনিয়াতে মানুষ আছে সব কাফের। অমুক কাফের তুমুক কাফের, হাদিসে কি আছে? যাকে কাফের বলা হবে সেই যদি কাফের না হয় তাহলে সে নিজেই কাফের হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তো এই বেচারা কাউরে কাফের, এর ফতোয়া অমুক কাফের, এই কথা বলা থেকে কেউ নিষ্কৃতি পায়নি। একে একে সবাইকে বলেছেন। এদেশের যত শীর্ষস্তরের আলেম আছে সবাইকে উনি সামান্যতম কারণে কাফের বলেছেন। তো তোমার কুফরি ফতোয়া দেওয়ার আর আমার কাছে ওই ড্রেনের ময়লা একই রকম মনে হয়। তোমার ফতোয়ার অপেক্ষা আমরা করি না, তোমার ফতোয়ার গুরুত্ব 4 পয়সা মূল্য আমরা দিই না। কাজী তোমার নূরের নবী নিয়ে তুমি চলো, তোমার নিরাকার আল্লাহ নিয়ে তুমি চলো, তোমার পথে থাকো। তোমার মাসলা মাসাইলের 4 পয়সার মূল্য আমাদের কাছে নাই। দোয়া করি এতটুকুই, আল্লাহ তাআলা যেন তোমাকে হেদায়েত দান করেন। তো পরিষ্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমাকে এত মেশাক করতে বলছেন যে মনে হয় যেন আমার দাঁত খুলে পড়ে যায়। কেন বলছেন? মেশাকটা কেন করা হবে বলেন তো? একটু আগে কি শুনলেন? মেশাকটা কেন? পবিত্রতার জন্য না? মেশাকটার উদ্দেশ্য হলো মাতাহারাতুন লিল ফাম, মুখের পবিত্রতা আনয়নের জন্য। তো মুখ যদি গন্ধ না হয়, মুখের মধ্যে যদি গ্যাস তৈরি না হয়, মাটি থেকে উৎপাদন করা খাদ্য গ্রহণের ফলে মুখের মধ্যে যদি জীবাণু তৈরি না হয়, তাহলে মেশাকের প্রয়োজনটা বা ছিল কেন? কিসের জন্য তাহলে মেশাক? এই জন্যই তো মেশাক। এটা তো হাদিসেরই কথা যে গায়ের জোরে কাউকে কুফরি ফতোয়া দেওয়া, কাফের ফতোয়া দেওয়া, ইসলাম থেকে বের করে দেওয়ার এই অধিকার পৃথিবীর কোন মুসলমানের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।